কিন্তু আল্লাহ তাআলার সামনে যখন দাঁড়াইবেন সেই দিন জেনে রাখবেন সবার আগে আপনার ভাই আপনার থেকে পলায়ন করবে, তারপর আপনার মা আপনার থেকে পলায়ন করবে, আপনার স্ত্রী আপনার থেকে পলায়ন করবে, আপনার সন্তান আপনার থেকে পলায়ন করবে। বলবে না যে বাবা তুমি যেই জাহান্নামের কাজ থেকে বাঁচার জন্য আজকে তুমি হাসরের ময়দানে দাঁড়িয়েছো, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা তোমাকে ইতিকাফের সুযোগ করে দিয়েছি, এমনটা সেই দিন সন্তান বলবে না, বরং সেই দিন সন্তান আপনার থেকে পালাইতে থাকবে। সন্তান পালাইতে থাকবে, স্ত্রী পালাইতে থাকবে। যে স্ত্রীকে মার্কেটে না নিলে তার চেহারার দিকে তাকানো যায় না, আছে কি নাই? শালীদের দিকে তাকানো যায় না, শ্বশুর বাড়ির দরজার কাছে যাওয়া যায় না, জারু নিয়ে দাঁড়ায় থাকে, আছে কি নাই? মা এবং বাবা কয় বছরে একটা দিন একটা বার তুমি মার্কেট কইরা দিবা, যাদের মার্কেটের কারণে অথবা যাদের রিজিকের জন্য আজকে আমার দোকানপাট ব্যবসা বাণিজ্যকে বড় করে আমি আজকে রেখে দিলাম, সেই সকল ব্যক্তিগুলো কিন্তু আমার এবং আপনার জাহান্নামের কারণ হবে। আর সেই ইতিকাফ আমার এবং আপনার জাহান্নাম দূর হওয়ার কারণ হবে। সুবহানাল্লাহ বলেন। যদি আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে আল্লাহ নিয়ামত বাড়ায় দেয়, আর যদি অকৃতজ্ঞতা করে শুকরিয়া আদায় না করে তাহলে নিয়ামত ছিনায় নেন কে? আল্লাহ। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরে লিখেছেন যে অকৃতজ্ঞতা বলতে বান্দাকে আল্লাহ যা দিয়েছেন তাকে যেই হালতে যে অবস্থায় রেখেছেন সেই অবস্থায় সেই হালতেই শুকরিয়া আদায় করতে হবে কার? যদি শুকরিয়া আদায় না করে বলে যে আল্লাহ আমারে ঠকাইছে, অনেক মানুষ বলে কি বলে না? অনেক মানুষ বলে আল্লাহ আমারে দেখে না, আল্লাহর কি চোখ নাই, এরই খালি দেয় আমারে দেয় না, বলে কি বলে না? এমন ব্যক্তির নিয়ামত ছিনায় নেয় কে? ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুধু ছিনাইয়াই নেয় না, আল্লাহ তাআলা কঠিন শাস্তি দ্বারা তারে গ্রেফতার করে না। আউযুবিল্লাহ। এই জন্য শুকরিয়া আদায় করব কার? এই যে রোজা রাখা অবস্থায় আগে আগে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন, এটা কে করেছেন? আল্লাহ করে দিয়েছেন। আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, এটা কে রেখেছেন? আল্লাহ তাআলা রেখেছেন। এই জন্য সেই রবের কথা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সেই রবের জন্য নিজেকে উৎসর্গ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকে আমরা শোনাবো সেই রবের একটি নির্দেশের কথা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন কিছু নির্দেশ, এমন কিছু সুব্যবস্থা করে দিয়েছেন যে নির্দেশগুলো পালন করার মাধ্যমে বান্দা একেবারেই তার গুনাহ মাফ করাইয়া জান্নাতি হয়ে যাইতে পারে। সুবহানাল্লাহ। এমন কিছু আমল আল্লাহ বান্দার জন্য রাখছেন যে বান্দা চাইলে এই আমলগুলোর মাধ্যমে দুনিয়াতে জান্নাতের একটা সার্টিফিকেটে তার নাম লেখাইয়া নিতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য এই আমল জানার দরকার আছে কি নাই? রমজান যত অতিবাহিত হয় তার প্রতিটা দিনের গুরুত্ব তত বাড়ায়া দেন কে? আল্লাহ। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান যখন শুরু হয় তার শুরু থেকে জান্নাতকে সুসজ্জিত করতে থাকেন কে? রোজাদারের জন্য জান্নাতকে সাজাইতে থাকে, পরিপাটি করতে থাকে। দুলহান, নবদুলহান, অথবা বর আসার আগে বরের জন্য কনের বাড়িতে যেরকম সাজাইতে থাকে, অথবা কনের জন্য বরের বাড়িতে যেমন সাজাইতে থাকে, রোজাদার মুত্তাকির জন্য জান্নাতে বিশেষভাবে আল্লাহ জান্নাতকে তেমন সাজাইতে থাকে। আল্লাহ তাআলা ঘোষণাই দিতে থাকে যে এই জান্নাতে আর কারো অবস্থান নাই, কারো ঠাঁই নাই। এখানে যার জন্য রাখা হয়েছে সে হচ্ছে আমার মুখলেস মুত্তাকি রোজাদার বান্দা। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে জান্নাতকে সুসজ্জিত করা, এইটা কি শুধু রমজান মাসের শুরুতেই হয় এমন নাকি? আর যে মুমিন বান্দাকে নেকিগুলো দেওয়া হয় এটা কি শুধু রোজা রাখার শুরুতেই দেওয়া হয় এমনটা নাকি? আল্লাহর রাসূল বললেন, না না না, দিন যত যায় তত বেশি মুমিন বান্দাদের জন্য জান্নাতকে সুসজ্জিত করা হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বললেন যে মুমিন মুত্তাকি বান্দা যখন রোজা রাখে, রোজাদারের পুরা বদনটা, তার শরীরটা, এমনকি তার মুখের দুর্গন্ধটা পর্যন্ত আল্লাহর কাছে প্রিয়। আমরা রোজা রাখার কারণে শেষ দিনে বিকেল বেলা আমাদের মুখ থেকে একটা দুর্গন্ধ আসে না? আমরা অনেকে মনে করি এই দুর্গন্ধ না জানি কিসের দুর্গন্ধ।
আসলে হাদিসের ভাষায় এটাকে বলা হয়েছে মেশক আম্বরের চেয়ে বেশি সুগন্ধ। সুবহানাল্লাহ। কারণ এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় গ্রানের মধ্য থেকে একটা গ্রান। সুবহানাল্লাহ বলেন। কারণ রোজা রাখে কার জন্য বলেন তো? আল্লাহর জন্য। যখন রোজা রাখে ক্ষুধার তাড়নায়, ক্ষুধার কারণে বান্দার পেট থেকে এক প্রকার গন্ধ তৈরি হয়, গ্রান তৈরি হয়। এটা হচ্ছে ক্ষুধার কারণে। কোনো ব্যক্তির মুখে খাবার, মুখ শুকিয়ে যাওয়ার কারণে নয়, অথবা সে অন্য কোনো কারণে মুখের দুর্গন্ধ নয়, দাঁতের গন্ধ নয়, ময়লা আবর্জনার গন্ধ নয়। এটা একমাত্র রবকে সন্তুষ্ট করার জন্য যে উপবাস থাকে সে উপবাসের গন্ধ। আল্লাহু আকবার বলে। তাহলে এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ লিখেছেন যে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন করবেন যে যারা হাসরের ময়দানে রোজাদাররা যখন উঠবে তাদের মুখ থেকে অনায়াসেই মেশকে আম্বরের গ্রান ছড়াইতে থাকবে। সকল হাসরবাসী আশ্চর্যান্বিত হয়ে যাবে যে এই গ্রান কোথা থেকে আসে। লোকটাকে দেখেই সবাই চিনে ফেলবে সে দুনিয়ার জমিনে রোজা কাজা করে না। দুনিয়ার জমিনে রোজা রাখার কারণে তার পেট থেকে, মুখ থেকে একটা দুর্গন্ধ এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটা গ্রান তার মৃত্যুর পর থেকে নিয়ে হাসরে উঠা পর্যন্ত, জান্নাতে যাওয়া পর্যন্ত তার সাথে আল্লাহ লাগাই দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য রোজাদারের কোনো জিনিস আল্লাহ তাআলার কাছে অপ্রয়োজনীয় নাই। রোজাদারের দুর্গন্ধটাও পর্যন্ত আল্লাহ তাআলার কাছে প্রিয়। রোজাদার যে খাবার খায়, দেখেন খাবারের প্রত্যেকটা খাবারের মধ্যে নেকি লিখে দিয়েছেন কে? ইফতার করবে রোজাদার, প্রতিটা ইফতারের দানার মধ্যে, প্রতিটা ইফতারের দানার বিনিময়ে নেকি লিখে দিয়েছেন কে? আবার সাহারি খাওয়া, সাহারি খাওয়ার বিনিময়ে নেকি লিখে দিয়েছেন কে? আল্লাহ। তাহলে ইফতারেও নেকি আছে, সাহারিতেও নেকি আছে, প্রতিটা দানায় দানায় নেকি আছে। শুধু এটা নয়, রমাদানুল মুবারকের রিজিক বিগয়রি হিসাব, আপনার রিজিকের হিসাবই আল্লাহ নেবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আশ্চর্যান্বিত হবেন রিজিকের হিসাবের কারণে। একজন মানুষ গ্রেপ্তার হবে এমন ভাবে, রিজিকের হিসাবের কারণে সে হাসরের ময়দান থেকে পার পাবে না। হিসাবের কারণে, রিজিকের হিসাব না দেওয়ার কারণে সে জাহান্নামে যেতে হবে। আমরা যে একটা বাত দেখি, একটা বাত, আপনি মনে করেন এটা একটা সাধারণ বাত, কিন্তু আল্লাহ তাআলার কাছে একটা চাল, একটা বাতের মূল্য অসংখ্য। যার কারণে কোন মুহাদ্দিসিনে কেরামগণ, এটা ওনাদের কওল, যে একটা বাতের পিছনে আল্লাহ 70টা করে ফেরেশতা লাগায় রাখছে। এত আস্তে সুবহানাল্লাহ। এক একজন ফেরেশতার মর্যাদা কত! যারা জীবনে কোনো গুনাহ করে নাই, যাদেরকে গুনাহ কোনো স্পর্শ করবে না, যারা মোনাজাতে আমিন বললে ওই মোনাজাত কবুল করে নেয় কে? এমন ফেরেশতা এক একটা দানার পিছনে 70টা করে লাগায় রাখছেন কে? আল্লাহ। প্রত্যেকটা দানাকে আল্লাহ আপনার রিজিক সেই রংপুরের এক ক্ষেতের মধ্যে রেখেছেন, আপনার রিজিক জামালপুরের এক ধান ক্ষেতের মধ্যে রেখেছেন। সেখান থেকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে আপনার ঘরের পাতিল পর্যন্ত, আপনার প্লেট পর্যন্ত, আপনার পেট পর্যন্ত পৌঁছায় দেয়। তাহলে এই রিজিকের হিসাব হবে কি হবে না? রমজান মাসে এই রিজিক বিগয়রি হিসাব, এই রিজিকের হিসাব আল্লাহ নিবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রমজানে বান্দার কোনো কিছু আল্লাহ তাআলার কাছে অনর্থক নয়। সব কিছুকে আল্লাহ তাআলা কোট করে রাখেন, সব কিছুর বদলা আল্লাহ পুঙ্খানুপুঙ্খানুভাবে রমাদানুল মুবারকে দান করতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। রমজান যত বাড়তে থাকে, দিন যত যায়, যে এক হাদিসের মধ্যে এসেছে, যদিও রেওয়ায়াতগতভাবে হাদিসটা কিছুটা দুর্বল, তারপরেও সাহাবায়ে কেরাম এই হাদিসের বড় গুরুত্ব দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে প্রথম রমজানের মধ্যে যতগুলো মানুষের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয়, দ্বিতীয় রমজানে আল্লাহ তার থেকে দ্বিগুণ মানুষের গুনাহগুলোকে মাফ করে দেয়। ঠিক তৃতীয় রমজানের মধ্যে, দ্বিতীয় রমজানে যত মানুষের গুনাহগুলো মাফ করে দেয়, তৃতীয় রমজানে তার চেয়ে 3 গুণ মানুষের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। ঠিক এমন ভাবে প্রথম 10 দিনে আল্লাহ যত মানুষের গুনাহ মাফ করে দেয়, দ্বিতীয় 10 দিনে তার চেয়ে দ্বিগুণ মানুষের গুনাহগুলো আল্লাহ রোজার কারণে মাফ করে দেয়। তাহলে রোজা যত বাড়ে তার গুরুত্ব তত বেশি বাড়ায় দেন কে? তার মধ্যে মাগফিরাত, নাজাত এবং রহমতকে ঢুকায় দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢুকিয়ে দিয়েছেন। তাই রমজানের মধ্যে আবার আল্লাহ কিছু রাত রেখেছেন। রমজানের রোজা রাখলে তো এমনিতেই গুনাহ মাফ। কোন ব্যক্তি যদি 30টা রোজা রাখে, হাদিস সাক্ষী দেয় তার গুনাহগুলো ঈদের দিন আল্লাহ তাআলা মাফ করে দেন। আবার যদি গুনার
ছোটখাটো সগীরা গুনাহ করে থাকে, সেগুলোকেও আল্লাহ তাআলা সাদাকাতুল ফিতরের মাধ্যমে মাফ করে দেন। আবার আল্লাহ তাআলা পুরা গ্রামবাসীর গুনাহগুলোকে মাফ করানোর জন্য, আল্লাহ তাআলা বিশেষ করে বিশেষ বান্দাদের গুনাহগুলোকে মাফ করার জন্য একটা বিশেষ রাত্রের ব্যবস্থা করে দিয়েছেন, যাকে কোরআনের ভাষায় বলা হয় লাইলাতুল কদর। কি বলা হয়? লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর এত গুরুত্বপূর্ণ একটা রাত্র যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রের মধ্যে পুরা কোরআনকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। কোরআনে আল্লাহ তাআলা ইসলামের বিভিন্ন ফরজিয়াত বিষয় নিয়ে এক এক শব্দ আল্লাহ তাআলা এনেছেন। কোন ফরজ বিষয়ের ক্ষেত্রে মাত্র একটা আয়াত এনেছেন, কিন্তু লাইলাতুল কদরের এত গুরুত্ব আল্লাহ দিয়েছেন, এই ব্যাপারে আল্লাহ একটা আয়াত নয়, একটা শব্দ নয়, আল্লাহ পূর্ণ একটা সূরা কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছেন। লাইলাতুল কদরের এত মর্যাদা যে আল্লাহ তাআলা একটা সূরাই আল্লাহ নাজিল করে দিয়েছেন। মানুষকে যদি বলা হয় যে লাইলাতুল কদর একটা রাত্র রয়েছে, বরকতপূর্ণ রাত্র, একটা রাত্র রয়েছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আল্লাহ গুনাহ মাফ করে দেয়, মানুষ বুঝবে না এই রাত্র কি। আল্লাহ পরবর্তীতে বলে দিলেন, বান্দা হে, শুধু এটা নয়, খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে এক রাত্রকে আমি আল্লাহ তাআলা উত্তম করে দিয়েছি। এত আস্তে সুবহানাল্লাহ বললেন। হাজার মাস, আপনি কি হাজার মাস বাঁচেন? হাজার মাস কি হায়াত পাইবেন? এক রাত্রের পাওয়ার আল্লাহ কত দিয়েছেন। হাজার মাস আপনি ইবাদত করার চেয়েও বেশি উত্তম আল্লাহ তাআলার কাছে এক রাত্র ইবাদত করার মাধ্যমে। তাহলে এই লাইলাতুল কদরটা কি? আল্লাহ তাআলা তার রাসূলকে জানিয়ে দিলেন, খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস এই রাত্র ইবাদত করলে হাজার মাস ইবাদতের চেয়ে উত্তম। আল্লাহর রাসূল দাপে দাপে লাইলাতুল কদরের কথাগুলো বলে দিয়েছেন। এমনকি লাইলাতুল কদরের একটা নির্দিষ্ট সময়ও আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরামের কাছে আল্লাহর রাসূল লাইলাতুল কদরের নির্দিষ্ট সময় নিয়ে আসবে। জিবরিল আমিন মাত্র বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদর হলো এমন একটা দিন যেই দিনের মধ্যে আমল করলে গুনাহগুলো মাফ। যান আপনার উম্মতকে জানাইয়া দেন এইটা হলো ওই দিন। উম্মতের কাছে যখন রাসূল রওনা দিলেন, পথির মধ্যে দেখলেন দুইজন সাহাবী বড় ঝগড়া শুরু করেছে। তাদের ঝগড়া থামাতে গিয়ে আল্লাহর রাসূল বিভিন্ন কথা বলতে হলো। তাকেও কিছু কথা বললেন, তাকেও কিছু কথা বললেন। সব কথা বলতে বলতে অবস্থাটা এমন হলো, মাত্র যেই ওহীটা নাজিল হয়েছে ওই ওহীটা আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা ভুলিয়ে দিলেন। অর্থাৎ লাইলাতুল কদর কোন নির্ধারিত দিনটা আল্লাহ তাআলা ভুলাইয়া দিলেন। আল্লাহর রাসূল পেরেশানিতে পড়ে গেলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, রাসূল পেরেশানি হবেন না, আপনার উম্মতকে আমি কখনো লাইলাতুল কদর থেকে বঞ্চিত করে দিব না। আল্লাহর রাসূল পেরেশানি হয়ে গেলেন। তারপরেও না না না, আমার জানতে হবে উম্মতের গুনাহ মাফ করানোর জন্য সব সময় তিনি পেরেশানি থাকতেন। সুবহানাল্লাহ বলেন। একজন ব্যক্তি হলেন তিনি, যিনি দরদি, এক দরদি মালিক, যিনি আমাদের জন্য সদা সর্বদা কাঁদেন, এখনো কাঁদেন। হাসরের ময়দানে সবাই যখন নাফসি নাফসি বলবে, তিনি একমাত্র ব্যক্তি উম্মতি উম্মতি বলে আমি আপনার মতো গুনাহগারদের সুপারিশ করার জন্য কাঠগড়ায় আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকে মনে হয়ে গেল যে আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে জানিয়ে দিলেন হয়তোবা রমজানের কোন এক রাত্রিতে লাইলাতুল কদর রয়েছে। তাই আল্লাহর রাসূল মসজিদের মধ্যে চলে গেলেন, গিয়ে লাইলাতুল কদরকে খুঁজতে লাগলেন। রমজানের শুরু থেকে মসজিদে অবস্থান করছেন। আল্লাহর রাসূল প্রথম 10 দিন চলে গেল। জিবরিল আমিন আসলেন, জিজ্ঞেস করলেন 10 দিনের মধ্যে কি লাইলাতুল কদরকে আমি পেয়েছি? জিবরিল আমিন বললেন, না না, এই 10 দিনের মধ্যে লাইলাতুল কদর নাই। আল্লাহর রাসূল দ্বিতীয় 10 দিন আবার ইতিকাফ করলেন লাইলাতুল কদরকে খোঁজার জন্য। জিবরিল আমিন 20 দিন পরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 10 এর মধ্যেও লাইলাতুল কদর নাই।
তারপর আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, তাহাররাউ লাইলাতাল কদরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। ও সাহাবায়ে কেরাম, তাহাররাউ লাইলাতাল কদরিল আশরিল আওয়াখিরা মিন রমাদান, তোমরা লাইলাতুল কদরকে রমজানের শেষ দশকের মধ্যে খুঁজতে থাকো। সাহাবায়ে কেরাম শেষ দশকের মধ্যে আবার ইতিকাফে বসে গেলেন। আল্লাহর রাসূলকে জিবরিল আমিন বিভিন্ন ইঙ্গিতের মধ্যে জানিয়ে দিলেন, ও রাসূল শুনেন, শেষ দশকের মধ্যে আরেকটু সহজ করে দেই আপনার জন্য। বিজুর রাত্রির মধ্যে আল্লাহ তাআলা লাইলাতুল কদরকে লুকাইয়া রাখিয়াছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল জানায় দিলেন, উম্মত শোনো, লাইলাতুল কদরকে পাওয়ার জন্য একটা আমল আমি রাসূল শিখায় দেই, সেটা হলো ইতিকাফ। সেটা কি বলেন? ইতিকাফ। যে উম্মত ইতিকাফ করবে ওই উম্মত লাইলাতুল কদর নিশ্চিত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য রমাদানুল মুবারকের মধ্যে একটা অন্যতম আমল হলো শেষ দশকের মধ্যে ইতিকাফ করা। কি করা? ইতিকাফ করা। ইতিকাফ একটা বড় আশ্চর্য এক ইবাদত এবং এমন এক সুন্নত, এমন এক রাসূলের বিধান, যেই বিধান খুব আমাদের কাছে নিরীহ প্রায়। আমরা সব ক্ষেত্রে রাসূলুল্লাহর সুন্নত খুঁজি, যে রাসূলের সুন্নত কি, নামাজে দাঁড়াবো রাসূলের সুন্নত কি, এই ক্ষেত্রে রাসূলের সুন্নত কি, কিন্তু রমাদানুল মুবারকে শেষ দশকে রাসূলের সুন্নত কি এটা আমরা কেউ খুঁজিও না, পালনও করি না। ইতিকাফ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন এক সুন্নত যা রাসূল জীবনে ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের অবস্থা হলো এমন যে আমাদের অনেক উম্মত আছে জীবনে করে নাই। জীবনে কি করে নাই? আমরা জীবনে করি নাই, রাসূল জীবনে ছাড়ে নাই। রাসূল জীবনে কি ছাড়ে নাই। ইতিকাফ বলেন, ইতিকাফ হলো এমন সুন্নত, বলেন ইতিকাফ হলো এমন সুন্নত আমরা জীবনে করি নাই, রাসূল জীবনে, বলেন তো যেই সুন্নতটা রাসূল জীবনে ছাড়ে নাই, এই সুন্নতের গুরুত্ব কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? বেশি। আর আমরা কেমন কপাল পোড়া উম্মত, আমরা জীবনে ইতিকাফ করি না। যাদের ব্যস্ততায় আজকে জীবন থেকে রাসূলের সুন্নাহকে ছেড়ে দিলাম, আল্লাহর সাথে সম্পর্ককে দূরে সরাইয়া দিলাম, ওই সকল ব্যক্তিগুলো আমাদের জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। আপনি রমাদানুল মুবারকের শেষ দশকে এত ব্যস্ত হয়ে যান, আপনি যদি ব্যবসা না করেন পরিবারটা চলবে না, আপনি যদি মার্কেট না করেন স্ত্রীর মন বেজার হয়ে যাবে, শাশুড়ির মন বেজার হবে, বাবা মার মন বেজার হবে, সন্তানের মন বেজার হবে, আপনার ভাই আপনার সাথে রাগ করবে। তাই আপনি শেষ দশকে রমজানে ব্যস্ততা বাড়ে কি বাড়ে না? বেড়ে যায়। এই দুনিয়ার জন্য রমজানের শেষ দশকে ব্যস্ততা বাড়াইয়া দিলেন, কিন্তু আল্লাহ তাআলার সামনে যখন দাঁড়াইবেন সেই দিন জেনে রাখবেন সবার আগে আপনার ভাই আপনার থেকে পলায়ন করবে, তারপর আপনার মা আপনার থেকে পলায়ন করবে, আপনার স্ত্রী আপনার থেকে পলায়ন করবে, আপনার সন্তান আপনার থেকে পলায়ন করবে। বলবে না যে বাবা তুমি যেই জাহান্নামের কাছ থেকে বাঁচার জন্য আজকে তুমি হাসরের ময়দানে দাঁড়িয়েছো, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা তোমাকে ইতিকাফের সুযোগ করে দিয়েছি। এমনটা সেই দিন সন্তান বলবে না, বরং সেই দিন সন্তান আপনার থেকে পালাইতে থাকবে। সন্তান পালাইতে থাকবে, স্ত্রী পালাইতে থাকবে। যে স্ত্রীকে মার্কেটে না নিলে তার চেহারার দিকে তাকানো যায় না, আছে কি নাই? শালীদের দিকে তাকানো যায় না, শ্বশুর বাড়ির দরজার কাছে যাওয়া যায় না, জারু নিয়ে দাঁড়ায় থাকে, আছে কি নাই? মা এবং বাবা কয় বছরে একটা দিন একটা বার তুমি মার্কেট কইরা দিবা, যাদের মার্কেটের কারণে অথবা যাদের রিজিকের জন্য আজকে আমার দোকানপাট ব্যবসা বাণিজ্যকে বড় করে আমি আজকে রেখে দিলাম, সেই সকল ব্যক্তিগুলো কিন্তু আমার এবং আপনার জাহান্নামের কারণ হবে। আর সেই ইতিকাফ আমার এবং আপনার জাহান্নাম দূর হওয়ার কারণ হবে। সুবহানাল্লাহ বলেন। হাদিসে এসেছে আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি ইতিকাফ করবে একবার, কয়বার? আরো জোরে বলেন কয়বার? আরো জোরে বলেন কয়বার? একবার ইতিকাফ করবে। কার জন্য? চিৎকার দিয়ে রোজার মুখে আল্লাহর নামটা নিয়ে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। জীবনে একবার যে ব্যক্তি ইতিকাফ করবে, হাদিস মুখস্থ করেন, মুসলিমের হাদিস, বুখারীতে এসেছে, আল্লাহর রাসূল বলেন যদি ইতিকাফ করে জীবনে একবার, আমি রাসূল সাক্ষী দিচ্ছি জাহান্নাম তার থেকে আল্লাহ তাআলা 3 খন্দক দূরে সরাইয়া দিবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খন্দক কি? বুঝলাম না, এক খন্দক কি? আল্লাহর রাসূল বললেন, ও সাহাবী, দুনিয়ার জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু, এক খন্দকের দূরত্ব হলো তার চেয়েও বেশি।
তাহলে কোন ব্যক্তি যদি ইতিকাফ করে আল্লাহর জন্য একবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে সরায় দিবে। অর্থাৎ সে জাহান্নামকে দেখবেও না, জাহান্নামের ধোঁয়াও পাবে না, জাহান্নামের ঘ্রাণও পাবে না। অর্থাৎ দুনিয়ার জমিন থেকে আকাশ যতটুকু দূরত্ব, ঠিক 3 পল দূরত্ব থাকবে তার থেকে, আল্লাহ তাআলা 3 গুণ দূরত্ব তার থেকে জাহান্নামকে সরায়া দিবেন। এই জন্য ইতিকাফের প্রয়োজন আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? আল্লাহ নিজেই ইতিকাফের ঘোষণাটা সূরাতুল বাকারার মধ্যে দিয়ে দিয়েছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। ও মুমিন শোনো, যখন ইতিকাফ করবা মসজিদের মধ্যে, তখন তোমরা ইতিকাফ ব্যতীত রমজানে যেমন স্ত্রীর কাছে যাওয়াকে আমি আল্লাহ তাআলা হালাল করেছি, রাতের বেলা স্ত্রীর কাছে যেতে পারবে। রোজা রাখার কারণে স্ত্রীর কাছে যাওয়াকে আমি আল্লাহ দিনের বেলা হারাম করেছি, রাতের বেলা হারাম করি নাই। কিন্তু মসজিদে অবস্থান করাকালীন সময় 10 দিন দিনের বেলাও স্ত্রী থেকে দূরে থাকবে, রাতের বেলাও স্ত্রী থেকে দূরে থাকবে। এই যে স্ত্রীকে ত্যাগ করলা, স্ত্রীর থেকে দূরে থাকলা, এটা কার জন্য? তুমি যেহেতু স্ত্রীকে ত্যাগ করতে পারলা, দুনিয়ার ভোগ বিলাসিতাকে ত্যাগ করতে পারলা, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহ তাআলা ওয়ালা তুবাশিরুহুন্না কথাটাকে এই জন্য বলেছেন, কারণ বাশারতটা হলো সবচেয়ে একটা আনন্দের বিষয়, একটা আনন্দ ঘন মুহূর্ত হলো স্ত্রীর সাথে সময় কাটানো। এইটাকে যেই বান্দা আল্লাহর জন্য ত্যাগ করবে, আল্লাহর ঘরের ভিতরে চলে আসবে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য হয়ে যাবে, আল্লাহ তাকে মাফ না করে পারেন না। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ আরো অনেক কথা বলেছেন যে আল্লাহ তাআলার একটা নিজাম হলো দয়ফুর রহমান, রহমানের মেহমানদেরকে আল্লাহ কখনো বঞ্চিত করেন না। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর আর কেউ লাইলাতুল কদর পাক আর না পাক, যেই ব্যক্তি ইতিকাফের মধ্যে থাকবে তার ভাগ্যে লাইলাতুল কদর জুটায়া দিবেন কে? বিশ্বাস হয় না? তাহলে চিৎকার দিয়ে বলেন, কে লাইলাতুল কদর জুটায়া দিবেন? মসজিদের মধ্যে যেই ব্যক্তি অবস্থান করবে, দুনিয়ার আর কোন মানুষ লাইলাতুল কদর পাক আর না পাক, মসজিদের মধ্যে থাকলে নিশ্চিত তার ভাগ্যে একটা লাইলাতুল কদর আল্লাহ জুটাইয়া দিবেন। আর যার ভাগ্যে জীবনে একটা লাইলাতুল কদর থাকবে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, জান্নাতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য মনোযোগ সহকারে শ্রবণ করেন, আল্লাহ তাআলা এবং তার রাসূল কেন ইতিকাফকে এত গুরুত্ব দিয়েছেন। যে ব্যক্তি ইতিকাফ করে সে কার মেহমান? জোরে বলেন, আরো জোরে বলেন, কার মেহমান? আল্লাহর মেহমান। বলেন তো, কোন ভদ্র মেজবানের নিয়ম কি এটা যে তার মেহমানকে বঞ্চিত করা? আপনি মনে করেন এলাকাবর্তী দাওয়াত দিয়েছেন, ইফতার পার্টিতে দাওয়াত দিয়েছেন, কিছু ভিআইপি ব্যক্তি আছে তাদের নাম লেখা কার্ডের মাধ্যমে দাওয়াত দিয়েছেন। এখন এই লোকগুলো আপনার বাড়িতে আসছে, আপনি অনর্থক ব্যক্তিদেরকে খাবার দাবার খাওয়ায়া, যাদেরকে কার্ড দিয়ে দাওয়াত দেন নাই এদেরকে খাবার খাওয়ায়া দিলেন, আর যাদেরকে ভিআইপি পার্সন দাওয়াত দিয়েছেন এদেরকে আপনি কি করলেন? না খাওয়ায়া ফেরত দিলেন। আপনি কি ভদ্রতা দেখাইলেন নাকি অপমান করলেন? আরো জোরে বলেন বুঝা থাকলে। তাহলে যেই ব্যক্তি নিজের নামটা ভিআইপি কার্ডে লেখা আল্লাহ তাআলার ঘরে আইসা অবস্থান করে লাইলাতুল কদরকে পাওয়ার জন্য, ওই ব্যক্তির ভাগ্যে লাইলাতুল কদর না জুটাইয়া যে ব্যক্তি ব্যবসায় ব্যস্ত থাকবে, দুনিয়ায় ব্যস্ত থাকবে, তাকে আল্লাহ তাআলা কখনো লাইলাতুল কদর দিতে পারে না। এজন্য মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, শোনো শোনো, যে ব্যক্তি মসজিদের মধ্যে ইতিকাফ করবে সে যদি ঘুমাইয়াও থাকে, সে যদি ইস্তেনজায়ও থাকে, ওই ব্যক্তি যদি কোনো কাজ না করে, শুধু শুধু বসে থাকে, সে যদি তাসবিহ পাঠ নাও করে, কিন্তু যদি লাইলাতুল কদর নিয়ে এই যত ফেরেশতারা আছে সবাই উপস্থিত হয়ে যায়, তাহলে ফেরেশতারা ওই ব্যক্তিকে সবার আগে লাইলাতুল কদরের বরকত দিবে যেই ব্যক্তি মসজিদের মধ্যে অবস্থান করেছে। এই জন্য মসজিদে অবস্থান করা এটা জীবনের একটা বড় ত্যাগ, এটা জীবনের একটা কি বলেন? বড় ত্যাগ। মসজিদে অবস্থান করা রমজানের শেষ দশকে যদি কেউ মসজিদে অবস্থান করে, ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানে তো মাফ করেনি, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সবার আগে আল্লাহ লাইলাতুল কদর দিয়ে তার গুনাহগুলো আগে মাফ করে। শুধু তাই নয়, যে ব্যক্তি ইতিকাফে বসলো, ওই মহল্লার সব মানুষের জিম্মাদারি তার উপর চলে আসে। শুধু এমনি জিম্মাদারি আসে না,
হাদিসে এসেছে আল্লাহর রাসূল বলেন, মহল্লার এক কর্নার থেকে একজন বৃদ্ধ মানুষ যদি সুবহানাল্লাহ বলে, ওই লোকটার সুবহানাল্লাহর একটা অংশ, সওয়াবের একটা অংশ মসজিদে ইতিকাফ করনেওয়ালা ব্যক্তি পেয়ে যাবে। মহল্লার একজন ব্যক্তি যদি একজন রোজাদারকে ইফতার করায়, যে ব্যক্তিটা ইতিকাফে বসেছে, ওই ব্যক্তি ওই ইফতার করানেওয়ালা, সে কোনো টাকা দিল না, ইতিকাফকারী কোনো কিছুই করলো না, শুধু তার মহল্লাবাসীর যত নেকের একটা অংশ আছে আল্লাহ ইতিকাফকারীকে দান করে দিবেন। এই জন্য ইতিকাফ উম্মতের জন্য বিরাট সুন্নত, কিন্তু বড় পরিতাপের বিষয় রাসূল ছাড়েন নাই, আমরা করি না। যদি এখন আমি প্রশ্ন করি, বলেন তো ভাই, জীবনে ইতিকাফ করছেন এমন কে কে আছেন? আমার মনে হয় 10 জন ব্যক্তিও পাবো না। পাবো? আমাদের অভ্যাস হয়ে গেছে ইতিকাফ করাই আমরা সমাজের সবচেয়ে অচল মাল দিয়া। কি দিয়া? কয় যদি মসজিদের মধ্যে ইতিকাফ না করে মান সম্মানের ব্যাপার। একটা লোকের কাছে যায় যার সমাজে কোনো কাজ নাই, যার কোনো উপার্জন নাই, যার কোনো কিছু নাই, চলতে পারে না, ওযু হয় না, ইস্তেঞ্জা হয় না, দাঁড়াইলে প্রস্রাব টেপ টেপ করে পড়ে যায়, সেজদা দিলে হাওয়া বার হইয়া যায়, এমন একবারে যা ডেট ফেল হয়ে গেছে, এমন একটারে সবাই দইরা তারপরে মহল্লায় বসায় দেই, বলি যে আপনারে পাঞ্জাবি দিমু, আপনারে টাকা দিমু, আপনারে যাওয়ার পরে কিছু হাদিয়া দিয়ে দিমু, আপনার বাড়িতে আমি বাজার করে দিমু আমাদের মসজিদের পক্ষ থেকে। বলেন তো এরকমটা আছে কি নাই? এরকম ব্যক্তিদের ইতিকাফ, মহল্লাবাসীদের ইতিকাফ আল্লাহ কবুল করবেন? আল্লাহ তাআলা কোনো মাজুর ব্যক্তির জন্য ইতিকাফ নয়, আল্লাহ সকল মুমিনের জন্য ইতিকাফ রেখেছে। মুমিন যদি গুনাহ মাফ করাতে চায়, ইতিকাফের বিকল্প আর কিছু হতে পারে? এজন্য ত্যাগ, বড় ত্যাগ। আল্লাহর জন্য আপনি যত ত্যাগ করবেন, নিজেকে যত উৎসর্গ করবেন, আল্লাহ আপনাকে তত দিবে। আপনি আল্লাহর জন্য ত্যাগ করবেন না, উৎসর্গ করবেন না, আল্লাহ আপনাকে দিবেও না। ইতিকাফকারীর আরো ফজিলত আছে। এক এক ফজিলত যদি বলতে থাকি আজকে সময় শেষ হয়ে যাবে 2 ঘন্টা, তারপরেও ফজিলত শেষ হবে না। ইতিকাফকারীর কোনো সেজদা আল্লাহ ফিরাইয়া দেয় না। ইতিকাফকারী যখন হাত তোলে তার কোনো মুনাজাত আল্লাহ ফিরাইয়া দেয় না। ইতিকাফকারী ব্যক্তি যখন আল্লাহকে ডাক দেয় আল্লাহ, ইতিকাফকারী ব্যক্তি যখন পড়ে সুবহানাল্লাহ, তার প্রত্যেকটা তাসবির বিনিময়ে ফেরেশতারা মসজিদে যারা অবস্থান করে তারা পর্যন্ত তার সাথে সাথে আমিন বলতে থাকে। আবার ফুকাহায়ে কেরামগণ একটা তাওয়িল করে বলেন, সুহবতে সালেহ তরা সালেহ কুনাত, সুহবতে তালেহ তরা তালেহ কুনাত। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে, জোরে বলেন, সৎ সঙ্গে অসৎ সঙ্গে সর্বনাশ। যে ব্যক্তি ইতিকাফ করে তাকে গুনাহ থেকে বাঁচাইয়া রাখেন কে? আরো জোরে বলেন, মসজিদে থাকলে কেউ গুনাহ করে? আরো জোরে বলেন, গুনাহ করে? গুনাহ থেকে আল্লাহ তাআলা ইতিকাফকারীকে বাঁচাইয়া রাখেন। শুধু বাঁচাইয়াই রাখেন না, রমজানে 10 দিন ইতিকাফ করার কারণে আল্লাহ তাআলা তার চরিত্রটাকে ফেরেশতাদের চরিত্রের মতো বানাইয়া দেয়। যখন সব মুসল্লি মসজিদ থেকে চলে যায়, মসজিদে থাকে কারা? ফেরেশতা। থাকে কে? ফেরেশতা। আপনি যদি একটা সন্ত্রাসের সাথে চলেন, গুলি শিখে ফেলেন। আপনি যদি মদখোরের সাথে চলেন, মদ না খাইলেও কয়েকটা নাম জানেন। আপনি যদি ইয়াবাখোরের সাথে চলেন, ইয়াবা না খাইলেও ট্যাবলেটটা দেখলে চিনেন। আপনি যদি কোনো সমাজ সেবকের সাথে চলেন, বিচার আচার না করলেও বিচারের কয়েকটা ডায়লগ মুখস্থ হয়ে যায়, ঠিক কিনা বলেন? ও বন্ধু, যে ব্যক্তি ইতিকাফ করে 10 দিন, ওই ব্যক্তি যখন মসজিদের মধ্যে একা একা অবস্থান করে, সে আর কারোর সাথে উঠা বসা করে না, তার সাথে ফেরেশতারা থাকে। ফেরেশতাদের উঠা বসার কারণে ফেরেশতাদের চরিত্রটা আল্লাহ তারে দান করে দেয়। দেখবেন ইতিকাফ করে যখন 10 দিন পরে বের হয়, তার চেহারা থেকে নূর চমকাইতে থাকে। সুবহানাল্লাহ বলেন। ওই ইতিকাফকারীর স্বভাবটা, চরিত্রটা ফেরেশতার মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু বড় পরিতাপের বিষয়, ইতিকাফের দায়িত্ব পুরা মহল্লাবাসীর উপর। কোন মহল্লা থেকে যদি ইতিকাফে কেউ না বসে, ওই মহল্লার উপর আযাব চাপাইয়া দেন কে? আবার যদি ওই মহল্লা থেকে একজন নিজ সন্তুষ্টিতে বসে যায়, কিভাবে বলেন? বলেন। শর্ত হলো নিজ সন্তুষ্টিতে। সবাই পায়ে ধরে বসাইছে এমনটা হবে না। সবাই পায়ে ধরে জোর করে টাইনা বসাইছে, এটা হবে না। ইতিকাফ ইখলাস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। নিজে নিয়ত করে ইখলাসের সাথে বসতে হবে। মনে থাকবে তো? টাকা পয়সা অর্থ সম্পদ পায়ে ধরে টাইনা ইতিকাফে বসালে হবে? মনে থাকবে তো? এজন্য ইতিকাফে বসতে হবে নিজ সন্তুষ্টে। যদি এলাকার দায়িত্ব নিয়ে কেউ ইতিকাফে বসে, পুরা এলাকার মধ্যে রহমত নাজিল করেন কে? এজন্য ইতিকাফ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ?
আরো জোরে বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ। আমাদের এই মহল্লা থেকে এইবার অনেকে এতেকাফ করবে। আমি চাই যুবকদের এক একটা সিজদাকে 70টা সিজদার চেয়েও বেশি মূল্যায়ন করেন কে? আল্লাহ। এখন সময় আছে, আগামী রমজান আপনি পান কি না পান জানি না, আজকে 16 রমজান, আরো 4 দিন সময় আছে। আপনি আপনার পরিবারের সাথে বুঝেন, যদি মার্কেট করে দিতে হয় একদিন আপনি পুরো নারায়ণগঞ্জ কিনে ফেলতে পারেন। কি বলেন? আপনি মার্কেট করে সব কাজ থেকে অবসর হয়ে আপনি জীবন একটা রমজান এমন ভাবে তৈরি করেন যে এই রমজান আমার ইতিকাফ ছাড়া ছিল না, এই রমজান আমার ইতিকাফ ছাড়া ছিল না। এই জন্য যারা অবসর আছেন, যুবক হোক বৃদ্ধ হোক, মসজিদ আফসুস হয়, আমরা গিয়েছি সুদন্নপুর মুস্তাকুন নবী কাসিমী হুজুরের মসজিদে, সেখানে দেখেছি মানুষ সিরিয়ালে 1 মাস আগে থেকে ফরম পূরণ করে ইতিকাফে বসার জন্য। প্রত্যেক রমজানে 500 মুসল্লি ইতিকাফে বসে। ওই এলাকার রহমতের অবস্থাটা কি? গিয়েছি সেখানে কোনো বেপরদা নারী নাই, সুবহানাল্লাহ বলেন। মাদ্রাসা এবং হুজুরের বাড়ির আশেপাশে বেপরদা কোনো নারীকে দেখলাম না। এমনিতেই ঘুরলাম, কোনো পরিবেশের মধ্যে বিশৃঙ্খলা দেখলাম না। এটাকে বলে আল্লাহর পক্ষ থেকে রহমত। এই জন্য রহমত এলাকায় এমনি এমনি আসে না। আপনিও পারেন রহমতের ফুয়ারা চালু করতে, পারেন কি পারেন না? এই জন্য এই চাবি তো আপনার হাতে। যেরকম বিগত সরকার বলেছে ভোটের মাধ্যমে দেশের চাবি আপনার হাতে, ইতিকাফের মাধ্যমে সমাজের রহমতের চাবি আপনার হাতে। এই জন্য সম্মানিত হাজরিন, ইতিকাফ মুক্ত সমাজ থাকতে পারে। এই জন্য আমরা ইতিকাফে বসবো তো ইনশাআল্লাহ। নিয়ত করি যারা ইতিকাফে বসবো তারা নাম লেখায় যাব, সর্বোচ্চ তাদের খেদমতের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। যারা ইতিকাফে বসবে কোনো টেনশন করবেন না। আপনার বাড়ি আর মসজিদের মতো ইতিকাফ আমরা অনেক কঠিন মনে করি। ইতিকাফে বসলে মনে কথা বলা যাবে না, কোনো কাজ করা যাবে না, বেশি খাওয়া যাবে না, এই সেই না, কোনো কিছু না। ইতিকাফকারী ব্যক্তিও কথা বলতে পারে বিধান অনুযায়ী, ঠিক কিনা বলেন? এই জন্য বিভিন্ন বিষয় বলে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন।